এখন রুফটপে অবস্থান করছি। এটা হচ্ছে একটা সুইমিং পুল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে ২টা সুইমিং পুল আছে। এটা হচ্ছে বারবিকিউ জোন। আসসালামু আলাইকুম। ব্লু কি প্রপার্টিজ লিমিটেড আজকে একটি অসাধারণ অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাতে নিয়ে আসছে। ২০৬০ বর্গফুটের। আমরা এখন বিল্ডিংটির সামনে অবস্থান করছি। আপনাদের এই বিল্ডিংয়ের সামনে থেকে দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা আসলে এমন একটা বিল্ডিং আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি যেটা দেখলে অনেকাংশে 5 স্টার হোটেলের মতো মনে হয়। অর্থাৎ আপনার বাসস্থানটা যদি এমন হতো তাহলে আপনার ফিলটা বা আপনি কি অনুভূতি আপনার হতো সেটা জাস্ট বোঝানোর জন্য বা সেটা ফিলটা দেওয়ার জন্য বেসিক্যালি আমরা সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট। এটা একটা কর্নার প্লট, অর্থাৎ প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সবগুলো যা বারান্দা রোড সাইডে পড়েছে, সেটা সাউথ হোক বা ইস্ট হোক, নর্থ হোক আর ওয়েস্ট হোক, সব দিকে ইকুয়াল ওপেন। সো আমরা এখন রিসেপশনের সামনে অবস্থান করছি। আপনি একটু ভাবুন তো, যদি এটা আপনার বাড়ির রিসেপশন হয় তাহলে কেমন হয়। সো এটা রিসেপশনের সামনে আপনারা এখন অবস্থান করছেন এবং টোটাল এনভায়রনমেন্টটা আমরা বোঝাতে চেষ্টা করছি আপনাদেরকে। সো ওটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন, দুজন লোক দাঁড়িয়ে আছে যেখানে, এবং এটা হচ্ছে একটা গার্ডেনিং স্পেস। বিল্ডিংটা ফিনিশিং স্টেজে, একদম ব্র্যান্ড নিউ একটা অ্যাপার্টমেন্ট আপনারা আজকে দেখবেন। যেই অ্যাপার্টমেন্টটা যেমন ইন্টেরিয়র তেমন এক্সটেরিয়র, এবং এখানে এমন কোনো ফ্যাসিলিটিস নাই যা এই বিল্ডিংয়ে নাই। সো আমরা এখন যে অ্যাপার্টমেন্টটা দেখব সেই লবিতে অবস্থান করছি। আমরা ইমার্জেন্সি স্টেয়ারটা এখন দেখতে পাচ্ছি। বিল্ডিংটাতে সর্বোচ্চ কমপ্লায়েন্স এখানে ইউজ করা হয়েছে, অর্থাৎ নাগরিক সেফটি এবং সিকিউরিটি যা কিছু আছে সবকিছু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। 3টা ইউনিট হচ্ছে প্রতিটা ফ্লোরে, এবং সাথে আছে 2টা লিফট এবং একটা জেনারেল স্টেয়ার এবং একটা এমার্জেন্সি স্টেয়ার। সো আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত অ্যাপার্টমেন্টের সামনে অবস্থান করছি। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। প্রথমেই বলে রাখছি কিছুটা ডার্ক আছে, বিকজ অফ আমরা একদম ঠিক সন্ধ্যা নামছে, অর্থাৎ 5:30 মানে 5:30, আর আধা ঘন্টা বা 35 মিনিট পরেই মাগরিবের আজান দিবে। এমন একটা সময় আমরা আপনাদেরকে নিয়ে আসছি একদম শেষ বেলায়। সো আমরা প্রথমে ঢুকে ড্রয়িং রুম, এটা হচ্ছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং। সো ড্রয়িং রুমের সাথেই আমরা এখন প্রবেশ করছি। এটা হচ্ছে কিচেন, সরি ডাইনিং, এটা হচ্ছে ডাইনিং রুম, অর্থাৎ ড্রয়িং রুম যেখানে শেষ হলো ডাইনিং রুমটা শুরু হলো। ডাইনিং রুমের সাথেই হচ্ছে কিচেন। আমরা এখন কিচেনে অবস্থান করছি, যেটা বলছিলাম একটু ডার্ক আছে বিকজ অফ একদম শেষ বেলায় আমরা এসেছি। এটা হচ্ছে কিচেন। ওয়ার্কটপটা দেখা যাচ্ছে একটু ডার্ক আছে। এটা হচ্ছে কিচেন বারান্দা এবং সাথে আছে লো ওয়াশ। লুবার গুলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাইরের যে ডিস্টেন্সটা আমি একটু বোঝাতে চেষ্টা করছি। কিচেন, অর্থাৎ যেটা বলছিলাম যে সব দিকে খোলা আপনার। এই বিল্ডিং এর এমন কোনো সাইড নাই যেখান থেকে আপনি পাশে একটা ওয়াল আছে, অর্থাৎ প্রত্যেকটা রুম, প্রত্যেকটা জানালা থেকে সাফিসিয়েন্ট ওপেন স্পেস আছে চতুর্দিকে। সো কিচেনটা আপনারা এখন দেখলেন। কিচেন থেকে বের হয়ে আমরা আবার সেই এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এর সাথে হচ্ছে কিচেন এবং ফ্যামিলি লিভিং সামনে। ড্রয়িং, ডাইনিং এবং ফ্যামিলি লিভিং। এটা হচ্ছে কমন বাথ, এটা হচ্ছে কমন ওয়াশরুমটা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ ড্রয়িং এর ঠিক পাশেই কমন ওয়াশরুম। আমরা হাঁটতে হাঁটতে ফ্যামিলি লিভিং এর দিকে যাচ্ছি। ফ্যামিলি লিভিং এ পৌঁছার ঠিক আগেই হাতের বাঁদিকে এটা হচ্ছে বেড 3, অর্থাৎ গেস্ট বেডের সাথে আছে একটা ফুল হাইট উইন্ডো, এবং এইখানের পাশের যে ভিউটা, অর্থাৎ 2টা রুমের মাঝখানের গ্যাপটা হচ্ছে অ্যারাউন্ড 20 ফিটের গ্যাপ আছে, এবং বাইরের যে ওপেননেসটা সেটাও দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে থার্ড বেড বা গেস্ট বেডটা আমরা দেখে বের হলাম।
এটা হচ্ছে ফ্যামিলি লিভিং, এবং এটা হচ্ছে একটা ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এর সাথে একটা বারান্দা আছে। বারান্দাটার সামনে আছে একটা গার্ডেনিং স্পেস, একটা টেরেস বারান্দার সাথে ঠিক সামনে, এবং টেরেসে যাওয়ার জন্য আলাদা একটা আলাদা হচ্ছে আপনার স্লাইডিং দিয়ে একটা আলাদা ডোর করা আছে এই প্যাসেজটি বা এই টেরেসটিতে যাওয়ার জন্য গার্ডেনিং এরিয়াতে। সো আমরা ফ্যামিলি লিভিং হয়ে সোজা স্ট্রেইট আমরা চলে আসলাম। এটা হচ্ছে বেড 2 অর্থাৎ চাইল্ড বেড। চাইল্ড বেডের সাথে আছে দুইটা বারান্দা। এটা হচ্ছে চাইল্ড বাথ। এই অ্যাপার্টমেন্টটির ফিটিং ফিচার্স অসাধারণ, এবং বাথরুমের সাইজগুলো আপনারা একটু লক্ষ্য করেন, কত বড় ওয়াশরুম, বেশ বড়। আসলে অনেক সময় ভিডিওতে বোঝানো যায় না, আপনাদেরকে এই জন্য বলি সবসময় যে দেখার আমন্ত্রণ রইল, আপনারা অবশ্যই এসে দেখবেন। চাইল্ড বেডের সাথে যে বারান্দার যে নেক্সট যে বিল্ডিং, সেটার ডিস্টেন্স প্রায় 55 ফিটের মতো বা 60 ফিটের মতো যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন। সো এটা হচ্ছে বেড 2। আমরা চাইল্ড বেডে অবস্থান করছিলাম। চাইল্ড বেড থেকে আমরা এখন বের হয়ে, এটা হচ্ছে মাস্টার বেড 1। মাস্টার বেডটা হচ্ছে অনেক বড়, বেশ প্রশস্ত একটা মাস্টার বেড, এবং এটা হচ্ছে শাওয়ার চেম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে মাস্টার বাথ, অনেক বড়, অনেক খোলামেলা। একদম শেষ বেলাতে দেখানোর কারণে বা দেখাচ্ছি আপনাদেরকে, তাই হয়তোবা ওইভাবে ডে লাইটটা আপনারা বুঝতে পারছেন না। তো এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডের সাথে একটা উইন্ডো আছে এবং একটা টানা বারান্দা আছে। তো এইখান থেকে যে নেক্সট যে ইউনিট দেখতে পাচ্ছেন, সেটার প্রায় 55 to 60 ফিটের মতো, এবং এইখান থেকে দুইটাই হচ্ছে সাউথ ফেসিং, অর্থাৎ চাইল্ড বেড এবং মাস্টার বেড দুইটাই হচ্ছে সাউথে বারান্দা, অর্থাৎ সাউথ ফেসিং। সো নেক্সটের যে বিল্ডিংটা, যেটা চাইল্ড বেড থেকে যে ডিস্টেন্স, এটারও সেম ডিস্টেন্স। সো মাস্টার বেডটাও আমরা দেখে ফেললাম। 2060 বর্গফুটের এই অ্যাপার্টমেন্টটি বসুন্ধরা জে ব্লকে অবস্থিত। আর যেটা বলছিলাম যে এই বিল্ডিংয়ের সাথে সমস্ত রকম ফেসিলিটিস আপনাদের দেয়া আছে, অর্থাৎ সুইমিং পুল, জিম থেকে শুরু করে কমিউনিটি হল, প্রেয়ার রুম, হ্যাঁ, সব কিছু এখানে দেয়া আছে। সো আমরা এখন সেই কমন ফেসিলিটিসগুলো আমরা আসলে এখন দেখার চেষ্টা করব। সো এটা হচ্ছে আমাদের রুফের ঠিক আগের ফ্লোরটা। আমরা এখন রুফ থেকে জাস্ট উপরে উঠে সুইমিং পুলটা এখন দেখব। এটা হচ্ছে রুফটপ। আমরা এখন রুফটপে অবস্থান করছি। এটা হচ্ছে একটা সুইমিং পুল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে দুইটা সুইমিং পুল আছে। সো এটা হচ্ছে একটা সুইমিং পুল। অসাধারণ একটি রুফ আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বারবিকিউ জোন। আপনারা একটু লক্ষ্য করেন কিভাবে করা হয়েছে। সো কাউন্টার সহ একটা বারবিকিউ জোন আছে এখানে। অসাধারণ একটি রুফ, যা দেখলে আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো। এখানে আছে গার্ডেনিং, গ্রিনারি জোন থেকে শুরু করে সবকিছু রুফে দেয়া আছে। এটা হচ্ছে প্রেয়ার রুম।
এটা হচ্ছে চেঞ্জিং রুমগুলো দেখতে পাচ্ছেন আপনারা। লেডিস অ্যান্ড জেন্টস আলাদা আলাদা চেঞ্জিং রুম দেয়া আছে। যেটা বলছিলাম, দুইটা চেঞ্জিং রুম আলাদা আলাদা করে, দুটো দুটো করে ওয়াশরুম আছে ভিতরে। তো ওই দিক দেখে যেটা দেখাচ্ছিলাম প্রেয়ার রুম, এটা হচ্ছে প্রেয়ার রুম। এটা হচ্ছে কমিউনিটি হল। আমরা গ্লাসের বাইরে থেকে দেখাচ্ছি, অনেক বড় একটা কমিউনিটি হল, অনেক স্পেশাস একটা কমিউনিটি হল। এখানে অ্যাটলিস্ট মোর দেন 100 পিপল এখানে গ্যাদারিং করতে পারবে। এটা হচ্ছে ওয়াশরুম। হ্যান্ড ওয়াশ সহ সব ধরনের ব্যবস্থা রাখা আছে। এটা হচ্ছে আরেকটা কমিউনিটি রুমের মতো। সো এই ছিল আজকের আমাদের একটা এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট। আপনাদের দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।